كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত ঐতিহ্যবাহী নোয়াখালী জেলাধীন চাটখিল নোয়াখলা ইমদাদুল উলুম দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, মাহফিলের প্যান্ডেলের সমবেত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, ছাত্র তরুণ যুব বয়সী সম্মানিত প্রিয় দিন প্রেমিক দেশ প্রেমিক ভাইয়েরা, ছোট্ট কচিকাচা বন্ধুরা, দূরে থেকে যারা আমাদের আওয়াজ শুনছেন, মাহফিলের প্যান্ডেলের বাইরে যারা এখনো হাঁটা চলায় ঘোরাফেরায় আছেন, বিশেষত ঘরে বাড়িতে অবস্থানরত মা বোনেরা আছেন। আমি যতটা জেনেছি যে আজকে সকালে মহিলা মাহফিল যেটা হয়েছিল সেখানে শত শত মা বোনরা এসেছেন। প্যান্ডেল ভর্তি উপচে পড়া ভিড় ছিল মা বোনদের। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে, মোবারক আয়োজনে, কোরআনের এই আয়োজনে আমাদেরকে জমায়েত হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক দিলেন। সেজন্য আমরা সবাই সমস্বরে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আবারও আকুল অনুরোধ করব, প্যান্ডেলের পাশে যেই রাস্তা আছে, রাস্তার যে সমস্ত ভাইয়েরা আছেন, প্যান্ডেল বরাবর দক্ষিণ পাশে যে সকল ভাইয়েরা আছেন, যাদের প্রত্যেকটা শব্দ আমার কানে অনেক জোরে, হাতুড়ির চেয়ে জোরে আঘাত করতেছে, আমি অনুরোধ করব একজন ভাইও, স্বেচ্ছাসেবক ভাইদেরকে আমি বলেছি প্যান্ডেলের পশ্চিম পাশে 15-20 হাত, পূর্ব পাশে 15-20 হাত, এই জায়গাটা আল্লাহর রাস্তায় একটু খালি করেন। কেউ যদি আমাদের এখানে বসতে না চান, আমি খুব এমন দামি মানুষ নই যে আমার এখানে এসে বসার জন্য আমি খুব জোর করে আবদার করব। তবে কোরআনের দাম যদি ইমানদারের কলবে থাকে তাহলে আমি অনুরোধ করব কেউ যেন আল্লাহর ওয়াস্তে আমাদেরকে ডিস্টার্ব না করেন। এখনো এখানে যারা বসা আছেন তাদের চেয়ে কয়েক গুণ মানুষ আশেপাশে হাঁটা চলায় আছেন। আমি আবার অনুরোধ করব 3 জন স্বেচ্ছাসেবক ছাড়া কেউ যেন দায়িত্ব পালন না করেন। এখানে কেউ কাউকে থামাবেন না। এটা আমার দুর্বলতা বলেন আর যা বলেন, আপনি আমাকে এখানে বসাবেন কোরআনের কথা বলার জন্যে, আর পাশে দাঁড়িয়ে ডিস্টার্ব করবেন, আপনি কথা বলবেন, আপনি কার কথাটা দামি মনে করেন? আল্লাহ তাআলার কথাটা বেশি দামি মনে করেন না আপনার কথাটা আপনি বেশি দামি মনে করেন? তো এই বেয়াদবি করার তো ইখতিয়ার কোনো মুসলমান সন্তানের নাই। কলব যদি সুস্থ হয়, কোরআন শোনার জন্য যদি উপযোগী হয়, তাহলে অবশ্যই তিনি শুনতে আসবেন।
একটা জায়গায় আমি আসামি হয়ে গেছি অলরেডি। যারা এই রাস্তায় হাঁটাচলা করেছি, ইতোমধ্যে এখানে এসেছি, ঘুরেছি, এখনো হাঁটা চলায় আছি, একটা জায়গা আপনি আসামি হয়ে গেছি। আমরা সক্ষমতার প্রমাণ দিয়ে দিছি আল্লাহ তাআলার কাছেই যে আমি এই পরিমাণ সুস্থ আছি যতটুকু সুস্থতা থাকলে মাহফিলে এসে বসা যায়। এতটুকু সুস্থতা না থাকলে তো আপনি এখানে এসে হাঁটতে চলতে পারতেন না। অতএব যারা এখনো পর্যন্ত আশেপাশে আছেন, আপনি একটু হিসাব করবেন একটা জায়গায় যে কোরআনে কারীমকে আপনি আপনার পক্ষে চান না বিপক্ষে চান। পক্ষে যারা চান তারা তো ইতিমধ্যে এবং পক্ষে বলেছেন, তারা তো মাঠে চলে আসছেন পক্ষে চান বলেই। কিন্তু বাহিরে যারা আছেন, আপনি ঠিক এই মুহূর্তে যেই কথাটা বলছেন, আপনি কি মনে করেন আপনাদের দুজনের এই কথাটা এখন খুব জরুরি? যেটা এখানে এখন যে আলোচনা হবে, যে বয়ান হবে, সে বয়ান বাদ দিয়ে বলা জরুরি মনে করেন কিনা? তাহলে আপনি একটু হিসাব মিলান যে কেন জরুরি মনে করেন। উলামায়ে কেরাম, সালাফ সালেহিন যারা আমাদের কাছে দ্বীনের ইলমকে আমানত হিসেবে রেখে গিয়েছেন, তাদের কাছে থেকে আমরা যেটা জেনেছি, শিখেছি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে যখন তার আম্মাজান তার উস্তাদের কাছে পাঠাচ্ছিলেন, তো তার আম্মা তার সন্তানকে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তখন ছোট বয়সী, তাকে এই নসিহতটা করছেন, এই উপদেশটা দিচ্ছেন যে তুমি তোমার উস্তাদের কাছ থেকে গিয়ে আগে ইলম শিখার আগে আদব শিখবা। কি শিখবা? ইলম শিখার আগে আদব শিখবা। কারণ আপনি যদি ইলম নিতে হয় তাহলে বেয়াদবের জন্য ইলম নাই। বেয়াদব মাহরুম আজ ফজলে রব। বেয়াদব, যার মধ্যে আদব নাই, শিষ্টাচার নাই, তো সে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়। কোরআনের এই মাহফিলগুলো ইলম শেখার জন্যে আমাদের ঐতিহ্যবাহী, ঐতিহাসিক, আবহমান কাল ধরে চলে আসা একটা গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, জরুরি একটা আয়োজন। এখানে যারা আমার সামনে বসা আছেন, কামেল পাস কয়জন আছেন? আমার সামনে যারা বসা একজনও নাই। হ্যাঁ, একটু হাত তুলতে হবে। আমি আমার কথা, ওই যে মাওলানা সাহেব মুরব্বী নিচে বসলে তো আমার জন্য মুশকিল। ওলামায়ে কেরাম দাওরা পাস কয়জন আছেন? আলেম ফাজল পড়ছেন, সুয়াম পর্যন্ত পড়ছেন, মেশকাত পর্যন্ত পড়ছেন, এরকম কয়জন আছেন? একজন। বাট আমরা এখানে যারা বসেছি, কম বেশি দ্বীনের, ইসলামের আমাদের কিছু জ্ঞান আছে না নেই? যতটুকুন জ্ঞান আপনার আমার কাছে আছে, ততটুকুন জ্ঞান এটা কি আমরা সার্টিফিকেট অর্জন করে, কামিল পাস করে, দাওরা পাস করে নিয়েছি, না উলামায়ে কেরামের সামনে বসে শিখেছি? মিম্বারের সামনে, মাহফিলের প্যান্ডেলে উলামায়ে কেরাম থেকে নসিহত শুনে আমরা শিখেছি। কথাটা বললাম এই কারণে, এই মাহফিলগুলো দ্বীনের ইলম শেখার জন্য আয়োজন। দ্বীনের এই ইলম যদি আমি শিখতে চাই, তাহলে আমার জন্য তার আগে প্রয়োজন ইলমের আগে আদব। কি দরকার? আদব। আদব কি? আদব আল্লাহ তাআলা শেখাচ্ছেন। সূরা আরাফের 206টা আয়াত, এর মধ্যে 202 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ওহে দুনিয়ার মানুষ, বিশেষত ঈমানদারদের জন্য আদেশ,
ওয়াইদা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পেশ করা হবে, কোরআন যখন পড়া হবে, কোরআন যখন তেলাওয়াত করা হবে, কোরআনের দার্স যখন দেয়া হবে, কোরআন থেকে যখন নসিহা পেশ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস, দুইটা কাজ আমাদের জন্য ফরজ করেছেন। কয়টা? বলেন কয়টা? ফাসতামিউ লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো। আদেশটা কার? আল্লাহ। ফাসমাউ বলেন না আল্লাহ তাআলা, ফাসতামিউ বলেছেন। ফাসমাউ বললেও যথেষ্ট হয়ে যেত, আল্লাহ তাআলার আদেশ তোমরা শোনো। কিন্তু জিয়াদাতুল মাবানি তাদুল আলা জিয়াদাতিল মাআনি, শব্দের মধ্যে অক্ষরও বেশি, অর্থের মধ্যে জোর বেশি। তোমরা শুধু স্বাভাবিক শুনলে হবে না, মনোযোগ দিয়ে শোনো, ভালোভাবে শোনো। আদেশটা কার? আল্লাহ। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এবং আল্লাহ তাআলা বলছেন চুপ থাকো, চুপ হয়ে যাও। যে আয়াতটা বলতেছি, এই আয়াতটাও কার? আল্লাহ। এই আয়াতটাই কোরআনের আয়াত কিনা? তো আল্লাহ তাআলা বলছেন ওয়া আনসিতু, কোরআন তোমার কানে বাজে তো চুপ থাকো। না, আমার কোন মাহফিলে আশেপাশে ঠান্ডা করতে এতক্ষণ লাগে না। আশেপাশে ঠান্ডা করতে আমার এতক্ষণ লাগে। ভাই আপনারা তো আমি জোর করতেছি না শোনার জন্য। এখানে এত লোক কেন হইছে করতেছে? স্বেচ্ছাসেবকরা আওয়াজ ছাড়া যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে বসে যান ভিতরে, আপনি এসে ওয়াজ শুনেন, থামানোর দরকার নেই। থামাতে যখন পারছেন না, আপনি এসে আলোচনা শুনে, আপনার জন্য আলোচনা শোনা ফরজ। অল্প কয়েকজন মানুষ আপনারা। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, চুপ হয়ে যাও। এই আদেশটা কার? আল্লাহ। এখন এই আদেশটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আদেশটা তো আমার প্রয়োজনে না। কথাটা কার? আল্লাহ। কথা আল্লাহ তাআলার, কালাম আল্লাহ তাআলার। তো এতটুকুন আদব যদি আমরা মুসলমান রক্ষা করতে না পারি, তাহলে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহম পাবো কিভাবে? আল্লাহ তাআলা বলছেন দুই আদেশ মানবা, লাআল্লাকুম তুরহামুন, মনোযোগ দিয়ে শুনবা, চুপ থাকবা, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে রহম করা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন বলেন, আমরা আল্লাহ তাআলার রহম চাই? আমরা কি আল্লাহ তাআলার রহম চাই, দয়া চাই, না আল্লাহ তাআলার গোসা চাই? আল্লাহ তাআলার গজব চাই না রহম চাই? রহম চাই। তো রহম যদি পাইতে হয়, তো রহম পাওয়ার মতো আচরণ করতে হবে। রহম পাওয়ার মতো আচরণ করতে হবে। এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে এখন। আমি আগেও শুরুতে বলেছি, আমি অনেক বেশি প্রমিনেন্ট আলোচক নই, কারণ আমার মূল আলোচনার জায়গা হচ্ছে মিম্বার। নিয়মিত আমি খুতবা দিই আলহামদুলিল্লাহ। তো এখানে আমি যে মসজিদে খুতবা দিই ঢাকায়, এটা আমি আপনাদের অবস্থাটা বোঝানোর জন্য বলছি। মানুষের পূজা আমি করি না। আমি যেখানে খুতবা দিই সেখানে মুগদার যে মসজিদে খুতবা দিই, সে মসজিদের এক কাতারের মুসল্লি আছেন। এখন আপনারা এখানে এক কাতারের মুসল্লি আছেন আলহামদুলিল্লাহ। আমরা কথা বলি মানুষের সামনে, 10 জন শুনবেন প্লিজ, মনোযোগ। আর বাহিরে একজন কোরআনের সাথে বেয়াদবি করার মতো থাকেন না ভাই। সহ্য না হলে, আপনার মনে এখন না মানলে আপনি ঘরে গিয়ে বিশ্রাম নেন। এটা ব্যাধিতে পরিণত হয়েছে। আপনি একজন আলেমে দিনকে এনে, কোরআনের একজন আলোচককে এনে বসাবেন, তিনি কথা বলবে, আপনিও কথা বলবেন, একদম হারাম, একদম হারাম। মাহফিলটার আয়োজন না হলে তো সগীরা গুনাহ হইতো না, কিন্তু মাহফিলের আয়োজন করে আপনি কবিরা গুনাহ কামাবেন কেন? আর আমি এতটুকুন জোর দিয়ে বলার পরও যদি আপনি চুপ থাকতে না পারেন, তাহলে এটা তো বড় ধরনের রোগ। এটা ঈমানদারি না, এটা বড় ধরনের রোগ। বুঝতে হবে যে আপনার অন্তরটা কোন মাত্রায় নষ্ট হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী, খুবই ঘনিষ্ঠ সাহাবী, তিনি বলছেন তোমার কাছে যদি মাজালিসুল খিয়ার,
নেককারদের মজলিস যদি ভালো না লাগে, তোমার কাছে যদি কোরআনে কারীমের মজলিস পছন্দের না হয়, তোমার মন যদি কোরআনে কারীমের মজলিসে বসে কথা শোনার জন্য উপযোগী না হয়, তো ফাসআলিল্লাহ কলবান আখার, তুমি আল্লাহ তাআলার কাছে আরেকটা কলবের জন্য সুয়াল করো, আরেকটা কলবের জন্য ভিক্ষা করো, কারণ তোমার এই কলবটা নষ্ট হয়ে গেছে, তোমার এই কলব নষ্ট। তুমি দুনিয়ার গায়ক গায়িকা হলে এখন উপসে পড়তে, এখানে তোমার পছন্দের নেতা নেত্রী আসলে এখন সেলফি তোলার জন্য 10 জনের কাঁধের উপর দিয়ে লাফ দিতা। আর তোমার এখন ভাব, এখন হুজুররা তো কত ওয়াজ করে, এত ওয়াজ লাগেনি, এই সমস্ত কথাবার্তা বাজারে আছে না নাই? ঘরে ঘরে ওয়াজ, এই ঘরে ঘরে ওয়াজ। এই কথাটা যিনি বলছেন তিনি কি ওয়াজের প্রতি আগ্রহ নিয়ে বলছেন না বিরক্তি নিয়ে বলছেন? বিরক্তি নিয়ে বলছেন। আর আরেকটা সমস্যা, বড় সমস্যা যেখানে, সেটা হলো ইদানিং কালে আমরা বিভিন্ন জায়গায় দেখি, যেটা অনেক বড় আলোচক এনে বসিয়ে দেওয়ার পরও ভাইরা এসে বসেন না, কথা শোনেন না। কেন? মনে করেন হুজুর তো আমাদের বিপক্ষে কইতে হয়েছে, মাহফিল থেকে যে কথাগুলো হবে কোনো না কোনো ভাই এটাকে তার বিপক্ষে মনে করে। ব্যক্তিগতভাবে আমার রীতিটা হচ্ছে, আমি খুব গালাইয়া গালাগালি করে কথা বলি না। কিছু বুঝ আমরা যাতে শেয়ার করতে পারি, নিজেদের মধ্যে একটু আলোচনা করতে পারি, নিজেদের বুঝটাকে একটু জ্বালাই করতে পারি। আমি 4টা টার্গেট বলি মাহফিলে, 4টা, প্রত্যেক ব্যক্তির জন্য 2টা। 1 নম্বর, আমরা এখানে যারা বসেছি কিছু আয়াত আমি পড়েছি, আলহামদুলিল্লাহ অনেক নিরিবিলি হয়ে আসছে, আমি একটু পরিবেশ পাচ্ছি। কিছু সময় আমাকে নিতে হলো বাধ্য হয়ে, একটু বুঝবেন। আমরা এখানে যারা বসছি, ওলামা একরাম যারা এখানে আছেন, যে আয়াতগুলো পড়েছি, এই আয়াতগুলোর বুঝ অনেক ওলামা একরামের খুব পাকাপাকি আছে না নাই? আচ্ছা। এবং আমি বিশ্বাস করি আমার চেয়ে ভালো বুঝেন, ভালো বলতে পারেন, এরকম অনেকে এখানে আছেন। তাহলে এখানে বসে তার ফায়দাটা কি? তার যে বুঝটা আছে সেটা একটু ঝালাই হবে, একটু তাজা হবে, 1 নাম্বার। আবার কিছু আছেন যে আয়াতগুলো পড়েছি, এই আয়াতগুলোর পুরোপুরি বুঝেন না, কিছু বুঝেন কিছু বুঝেন না, এরকম একদল আছেন না নাই? তাহলে তাদের আগের বুঝের সাথে কিছু বুঝ যোগ হবে, কিছু বুঝ যোগ হবে। আরেক শ্রেণীর মানুষ আছেন, আমি যে আয়াতগুলো পড়েছি একদমই আয়াতগুলো সম্পর্কে কিছু জানেন না, বুঝেন না, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা কি বলেছেন এটা তার জানা নাই। এই শ্রেণীর মানুষ আছেন না নাই? আছেন। কম হবে না বেশি হবে? বেশি হবে। ওই জায়গাটায় যাদের একদম বুঝ নাই, তারা কিছু না কিছু বুঝবেন কি বুঝবেন না? কিছু না কিছু বুঝবেন যদি তারা বুঝার ইচ্ছায় বসেন। তাহলে 3 শ্রেণীর 3টা ফায়দা। সে সাথে সবার আরেকটা কাজ আছে, আমি যা বুঝেছি এখন তাজা করলাম, আগে কম বুঝতাম একটু যোগ করলাম, আগে মোটেই বুঝতাম না, এখন একটু কিছু বুঝলাম, যতটুকু যা বুঝলাম এটা আবার আমি বাহিরে গিয়ে বলতে হবে। আমার ঘরে, ঘরের বাইরে, বন্ধু মহলে, প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে, দেশের মানুষকে যতটুকু বুঝেছি, 1 আয়াত যদি বুঝি তো ওই 1 আয়াতের কথা বলাটা আমার জন্য ফরজ। আমি কথা বুঝাতে পারছি? সুনির্দিষ্ট এই টার্গেটটা সামনে রেখে আমি কথা বলার চেষ্টা করি। এজন্য আমি অনুরোধ করব, হ্যাঁ, গরম ভাতে কি বিলাই বেজার না খুশি হয়? গরম ভাতে বেজার হয়। একজন সালিশদার যিনি খুব ইনসাফের সাথে সালিশ করেন, তো ইনসাফের সাথে রায় দিলেও এক দলের পক্ষে যায় আর এক দলের বিপক্ষে যায়। তা আপনি ইনসাফের সাথে রায় দিলেও, ইনসাফের সাথে কথা বললেও কারো না কারো বিপক্ষে যেতে পারে কি পারে না? পারে।
কিন্তু বড় সমস্যাটা কোন জায়গায় জানেন? বড় সমস্যাটা হচ্ছে আমাদের সমাজে এখন মুসলিম নামে আমরা যারা বাংলাদেশে 90 থেকে 92% আছি, এদের মধ্যে নেককার বেশি না গুনাহগার বেশি? গুনাহগার বেশি। এদের মধ্যে গুনাহগার বেশি। আমি নিজেও সেই গুনাহগারের কাতারের একজন মানুষ। এই গুনাহগার যারা আছেন, মাসিয়াতের মধ্যে যারা আছেন, আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতার মধ্যে যারা আছেন, এই অবাধ্যতায় থাকা লোকগুলোর মধ্যে অসুবিধাটা কোথায়? অবাধ্যতার মধ্যে লিপ্ত থেকে আল্লাহ তাআলার অবাধ্যতায় জীবন চালিয়ে চালিয়ে যারা দুনিয়ার কিছু সুবিধা পেয়ে গেছেন, তখন তাদের কাছে দুনিয়া প্রিয় না আখিরাত প্রিয়? দুনিয়া প্রিয়। তা আমরা যখন ওই সমস্ত অবাধ্যতার বিরুদ্ধে কথা বলি, তো তখন ওই অবাধ্যতার কাজে যিনি আছেন এবং দুনিয়ার সুবিধা পাইয়া গেছেন, ওনার গায়ে লাগে কি লাগে না? লাগে। মনে করেন সমাজে একটা সাধারণ মদখোর না, মদ বিক্রেতা আছে, মদের ব্যবসায়ী আছে, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, গোপনে হোক, ইয়াবা বাবা এই সে আজিবাজে যা আছে জীবন ধ্বংসকারী বিক্রি করে। তো এই জাতীয় অবৈধ ব্যবসা করে অনেকে সুবিধার মালিক হয় কি হয় না? দুনিয়াতে কাঁচা টাকা কামায় কি কামায় না? গাড়ি বাড়ি করে কি করে না? করে। এরকম অবাধ্যতায় লিপ্ত হয়ে যে সমস্ত ভাইয়েরা দুনিয়ার সুবিধা পেয়ে গেছেন, আমরা যখন ওই সমস্ত অবাধ্যতার কাজগুলো ছেড়ে দিতে বলি, অবাধ্যতার কাজগুলো যখন ছেড়ে দিতে বলি, তখন আমাদের ভাইরা মনে করেন এই তো এ দমকার হুজুর আইছে আর বিরুদ্ধে কই বললে। এই কথাটা আছে না নেই? হুজুর আর ওয়াজ হয় না, কথা এটাও বাজারে নাই, হুজুর আর ওয়াজ হয় না। এই সমস্যাটা মুসলমানদের মধ্যে তৈরি হয়ে গেছে। তিনি চান তার অনুকূলে যেন প্রত্যেক হুজুর কথা বলুক। বড় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা মুসলমানদের জন্য, এটা শুধু বাংলাদেশের মুসলিম না, সারা দুনিয়ার অধিকাংশ মুসলমানের জন্য সমস্যা হচ্ছে অন্তত কয়েকশো বছর, 200 বছর সক্রিয়ভাবে মুসলমানদের মাথার মধ্যে একটা বুঝ ঢুকানো হয়েছে, ধর্ম আর রাজনীতি আলাদা জিনিস। কথাটা ভালো করে বোঝেন, ধর্ম আর রাজনীতি আলাদা জিনিস। আমি মনে করি ধর্মকর্ম এক জিনিস, সমাজ আরেক জিনিস, রাষ্ট্র আরেক জিনিস। সমাজের সাথে রাষ্ট্রের সাথে ধর্মকে মিলানোর দরকার নাই। এই বুঝের মুসলমান আমাদের সমাজে কম না বেশি? বেশি। যখনই আমরা ইসলামের একটা সামগ্রিক রূপ উপস্থাপন করি এবং গোটা জীবন ব্যাপী ইসলামের বিধিবিধান মেনে চলার কথা বলি, তখন আমাদেরকে ইসলামের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ইসলামের সংস্কৃতি, সব ধরনের নীতি নিয়ে বলা লাগে কি লাগে না? লাগে। কিন্তু সমাজের বাস্তবতা কি? ইসলামের বিরুদ্ধে অথবা ইসলামের বিপরীতে রাজনীতি করে, ইসলাম ছাড়া রাজনীতি করে সমাজে সুবিধাভোগী মানুষ আছে না নাই? অনইসলামিক রাজনীতি করে সুবিধাভোগী মানুষ আছে না নাই? অনইসলামিক অর্থ ব্যবস্থা চালাইয়া সুবিধা গ্রহণকারী সুদখোর, ঘুষখোর আছে না নাই? অনইসলামিক সংস্কৃতি দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য চালাইয়া বহু লোক নানান ধরনের সুবিধা আছে না নাই? আছে। আমি আপনি যখন এই কথাগুলো মিম্বার থেকে অথবা মঞ্চ থেকে বলি, আমার সমস্ত ইমানদার মুসলিম ভাইরা বলেন এই তো হুজুররা আইসে রাজনীতি করত। এই কথাটাও আছে না নাই? এই বাজারের কয়েকটা কথা আমি আপনাদেরকে বললাম, হুজুররা আইসে রাজনীতি করত, হুজুরের রাজনীতি ছাড়া কিছু কয় না। এই জায়গাটায় আমি আরেকটা জিনিস খুব পরিষ্কার করে বলি, এখানে সকল দল মতের ভাইয়েরা, এখানে যারা বসেছেন বিভিন্ন দল মতের ভাইয়েরা যেমন আছেন, আশেপাশে যারা ঘোরাফেরায় আছেন, আমি বিশ্বাস করি অনেকেই এখানে আছেন, সক্রিয়ভাবে আছেন, শুনছেন। সমস্যা যেখানে আমাদের সমাজে এখন আমরা জীবনটা যেভাবে চালাই, অন্তত বাংলাদেশের মানুষ
সব কিছুর উপরে অবশেষে আমাদের দেশে পারিবারিক সম্পর্কে জোর বেশি না রাজনীতির জোর বেশি? রাজনীতির জোরটা, এই রাজনীতির জোর বেশি হওয়ার কারণে বাপে ছেলে সম্পর্ক খারাপ হয় কি হয় না? ভাইয়ে ভাইয়ে কোপাকুপি হয় কি হয় না? চাচাবাতিজা মারামারি হয় কি হয় না? ভাই বোন পরস্পর একজন আরেকজনের বিপক্ষে প্রার্থী হয় কি হয় না? হয়। কেন? তার কাছে এখন রাজনীতির সম্পর্কটা সকল সম্পর্কের চেয়ে বেশি দামি। একইভাবে অবশেষে যখন দ্বীনের ইসলামের সুস্পষ্ট বক্তব্যটা দেওয়া হয়, কোনো না কোনো ভাই অন্তত মুসলমানদের মধ্যে অজ্ঞতার জায়গায় আমি 4টা পয়েন্ট বলি। এক হচ্ছে না জানা, বলেন, কম জানা, ভুল জানা, না জেনে জানার ভান ধরা। না জেনে জানার, জানে না কিন্তু ভাব দেখায় বহুত কিছু, আমরা তো কম জানিনি, কিন্তু আসলে এতে জানে না। যা জানা দরকার কম জানে, যেটা জানে ভুল জানে, আর আদৌ জানে না কিন্তু ভাব ধরে রয়েছে মেলা কিছু জানে। এই 4 সমস্যার কারণে দ্বীনের কথাটা, ইসলামের কথাটা স্পষ্টভাবে বলার পর আমার অনেক ভাইয়েরা না জানার কারণে, কম জানার কারণে, ভুল জানার কারণে আমার ভাইয়েরা সাদওয়ানে বই কথা কয়, হুজুররা যা কবে কি কোরআন শরীফে আসেনি? এই কথা সাদওয়ানে নাই, যা কবে কি কোরআন হাদিসে আসেনি। আপনি তো কোরআন পড়েন নাই, আপনি তো হাদিস পড়েন নাই। আমি কামেল পাস করার পরে শিক্ষকতার বয়স আর ইমামতির বয়স আমার 18 বছর পার হওয়ার পরে আমি এখনো বুঝতেছি কোরআনে কারীমের খুব সামান্যই আমি জানি। আপনি একটা আয়াত শুদ্ধ করে পড়তে পারেন না, জিন্দিগি তো কোরআন শরীফ একবারও খুলে দেখেন নাই, একটা আয়াত অর্থসহ পড়েন নাই, আপনি কোন কলিজায় সাদকান গরম করেন যা কয় বেগিন কি কোরআন হাদিসে আসেনি? এই মানসিক সমস্যার কারণে আমাদের অনেক ভাইয়েরা মাহফিলে বসে খোলা মনে কথা শুনতে পারেন না। আমার ভাইয়েরা, আমার ভূমিকার কথা শেষ। অনেক বড় আলেম আপনারা একজন দাওয়াত করেছেন সারা বাংলাদেশে, কোন বিচারে, কোন দিকের বিচারে আমার জানা মতে এই লক্ষ্মীপুরের কৃতি সন্তান, আমাদের বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান, আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ শেখ মুফতি কাজী ইব্রাহিমের উপরে কোনো আলেম বাংলাদেশে নাই। অন্তত এক জায়গায় ওনার চেয়ে বেশি হাদিস এখন বেশি মুখস্থ জানে। আমাকে বাংলাদেশের বেশ প্রথম সারির বেশ কয়েকজন আলেম বলেছেন আমাদের জানা মতে এত বেশি হাদিস মুখস্থ জানা আলেম বাংলাদেশে নাই এখন। এত বড় আলেমের আগে দিয়ে আপনারা আমাকে বসাইছেন, বেশি কিছু আমি বলতে পারবো না। আমাকে যে সময় দেওয়া হয়েছে মোটামুটি ঘন্টাখানিক সময় আছে এখনো। আমি যেটা করতে পারি সেটা হলো আপনাদেরকে নিয়ে হুজুর আসা পর্যন্ত, শেখ আসা পর্যন্ত একটু আইলের ভিতরে থাকতে পারি। আইলের ভিতরে থাকুন মানে বড় ভাই ছোট ভাইরে পাঠাইছে দেওবন্দ মাদ্রাসাত লেখাপড়া করার জন্য, তো কয়েক বছর পরে লেখাপড়া করি বাড়িতে আইসে আর সাইদান ভাই বাড়িতে নাই। তো ভাবি গো তোমার ভাই তো লাঙ্গল লইয়া সকালবেলা যে বাইরে গেছে এখনো তো বাড়িতে আইয়ে নাও। ছোট ভাই কৃতজ্ঞতা, বড় ভাই লেখাপড়া করাইয়া তাকে মানুষ করছে, দৌড় দিয়া খেতে রাইলে চলে গেছে। ভাই হাল চাষ করতেছে, তো ছোট ভাই পৌঁছার সাথে সাথে বড় ভাইকে বাইরে তুই তো টাইম মতো আইসত, তোরে লেখাপড়া করাইছি, সংসারের হালটা ধরে পারলাই, তুই একটু হাল ধর, আমি একটু পান্তা বাট্টা খাই আয়, অন্তে খাই না। বড় ভাই ছোট ভাই হয়তো লাঙ্গলান ধরাই দি বাড়িতে ঘুরিয়ায় সায়েদের লাঙ্গল দিয়ে হাল চাষ করলে, আমি নিজে করছি, একটা ধার আছে না নাই, একটা লাইন আছে না নাই। এটা হয়তো এই প্রজন্মে এখন আর গরুর লাঙ্গলের হাল চাষ অনেকে দেখেও না, আর দেখবেও না, যেরকম অনেকে ডেকি দেখে না। এই যে লাঙ্গলের বড় ভাই যে চাষ করছে লাইন অজ্ঞ জায়গা মতো নাই, বেগুন বেলাইন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বড় ভাই মাথা দাঁত দিয়ে বই গেছে, তোরে এত বছর লেখাপড়া করাইলাম, সংসারের হাল ধরবি, তো তুই কি লেখাপড়া করলি, লাইন তো অজ্ঞ জাগাত নাই। ছোট ভাই বুঝছে, সে আলেম মানুষ, বলে যে ভাই আপনার আফসোসটা আমি বুঝছি,
তবে আমি এই কথাটা আপনারা জোর করে বলতে পারি, আপনি আমার যে কাম দিছেন আমি অন্তায় আইলের বাহারে যাই না, আর আমি যেটা মাথাত লই আছি এটা আপনার মাথাত ধরাই দিলে আপনি আইলের ভিতরে দেখতে নিতেন। আমি আশা করি কিছু হয়তো আমার অজ্ঞতার কারণে, কম জানার কারণে অথবা ভুল জানার কারণে কিছু আমারও বেলাইন হইতে পারে। তা আশা করি ইনশাল্লাহ এতটুকু কনফিডেন্স আছে আইলের বারে যাইতেন। দুই কথা বলবো, দুইটা পয়েন্ট। প্রথম আমরা বলবো মাহে রমাদান একেবারে সমাসন্ন। আজকে 26 শাবান অতিক্রান্ত হয়ে 27 শাবান রজনী শুরু হয়ে গেছে। তার মানে মাঝখানে আছে আর 2 দিন, 28 আর 29। এই 3টা দিন আমাদের, পরে আরো 2টা রাত। শনিবার দিন গিয়ে রাতে প্রথম তারাবি হওয়ার সম্ভাবনা। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি রব্বুল আলামিন আপনি আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত দীর্ঘ করে দেন বলি আমিন। আগ্রহের জায়গাটা কোন জায়গায়? আল্লাহ রাসূল জীবদ্দশায় আছেন, একজন সাহাবী স্বপ্নে দেখলেন 2 জন সাহাবী পরপর 2 বছর শহীদ হয়েছেন। শহীদ হিসেবে 2 জনের মর্যাদাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমান হওয়ার কথা। কিন্তু 2 জন সাহাবীর মধ্যে মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পৃথিবীর পূর্ব আর পশ্চিমে যতটুকু দূরত্ব আছে, যতটুকু তফাত আছে, এতটুকু দূরত্ব 2 জন সাহাবীর মধ্যে বিরাজ করছে। সাহাবীর মনে প্রশ্ন জাগলো। পরদিন প্রত্যুষে উঠে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্ন দেখলাম এমনটা বুঝে আসে না, 2 জনই শহীদ সাহাবী, কিন্তু 2 জনের মর্যাদার মধ্যে এতটা পার্থক্য হলো কেন? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরে, এমনটা তো নিশ্চয়ই ঘটেছে, পরের বছর যিনি শহীদ হয়েছেন তিনি আগের বছরের শহীদ হওয়া সাহাবীর চেয়ে 1 বছর 1টা মাস রমাদান বেশি পেয়েছেন। 1 মাস রমাদানের বাড়তি ইবাদতের কারণে, বাড়তি ফজিলতটা তার আমলনামায় যুক্ত হওয়ার কারণে শহীদ হিসেবে মর্যাদায় সমান হওয়ার পরও শহীদদের জগতে তাদের 2 জনের মধ্যে এতটা বিশাল দূরত্ব তৈরি হয়ে গেছে। আমি আপনি কে নিশ্চিত এখন যে কোমর বিছাইয়া এখানে বসে আছি, কোমরটা সোজা করে দাঁড়ায় যেতে পারবেন? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই ভাবনা যতদিন পর্যন্ত মুসলমানের জেহেনে শক্তিশালী না হবে, মুসলমানদের তরুণ প্রজন্মের যুবকদের জেহেনে যতক্ষণ পর্যন্ত এই ভাবনাটা শক্তিশালী না হবে, ততক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে কামড়াকামড়ি যাবে না, হানাহানি যাবে না, মারামারি যাবে না, কাটাকাটি যাবে না। যে আমার কোমর সোজা করে দাঁড়ানোর গ্যারান্টি নাই। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই ঘনিষ্ঠ একজন তরুণ সাহাবী। কি কথাটা ওনারা এত জরুরি কথা কি বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মুরব্বী দাঁড়িয়ে একটা ধমক দিতে পারেন, এই লোকগুলো যেখানে দাঁড়ায় কথা বলে এদের কি জরুরি কথা এখানে? হ্যাঁ, সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূলের খুবই ঘনিষ্ঠ সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন যখন গ্রহণ করেন, ইসলাম যখন গ্রহণ করেন, বয়স 16 থেকে 17-র বেশি না। আল্লাহ রাসূলকে জীবদ্দশায় পেয়েছেন 11 থেকে 12 বছর। এই তরুণ সাহাবী যুবক সাহাবীর সাথে চেতনায় কিভাবে তার পরিবর্তন আসলো, ভাবনায় কিভাবে পরিবর্তনটা তৈরি হলো, আমার তরুণ ভাইদেরকে মনোযোগ দিয়ে শোনার জন্য বলি। মুআজ ইবনে জাবালের সাথে আল্লাহ রাসূলের সাথে সকালবেলা দেখা হলো।
মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, মুআজ তুমি কি একটু বলবে কাইফা আসবাহতা, তোমার সকালটা কেমন কাটতেছে, সকালটা কিভাবে তুমি শুরু করলে? মুআজ ইবনে জাবাল জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আসবাহতু মুমিনান হাক্কান, আমি একজন সত্যিকার ঈমানদার হিসেবে আমার সকালটা শুরু করেছি। তরুণ সাহাবীর জবাবে যেন আল্লাহ রাসূল একটু আশ্চর্য হলেন। স্বয়ং আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে তার ঈমানের ব্যাপারে খুব দৃঢ়তার প্রকাশ ঘটাচ্ছেন। আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে জিজ্ঞাসা করেন, মুআজ রে, আলা ইন্না লিকুল্লি হাক্কিন হাকীকাতান ফামা হাকীকাতু ঈমানিক, প্রত্যেক সত্যের একটা রহস্য থাকে, একটা হাকীকত থাকে, একটা অন্তর্নিহিত নিগূঢ় রহস্য থাকে। তোমার ঈমানের এমন কি রহস্য, এমন কি জোর তুমি আমার সামনে দাঁড়াইয়া সত্যিকার ঈমানদার দাবি করছো? মুআজ ইবনে জাবাল জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, মা আসবাহতু কাত্তু ইল্লা আন্নী যানানতু লা উমসি ওয়ালা আমসাইতু কাত্তু ইল্লা আন্নী যানানতু লা উসবিহ ওয়ালা খাতাউতু খুতওয়াতান ইল্লা আন্নী যানানতু লা উতবিউ গায়রাহা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলে আমি মুআজ, প্রতিদিন যখন আমার সকালটা শুরু হয়, আমি যখন একটা নতুন সকাল পেয়ে যাই, আমি দৃঢ় বিশ্বাস নিয়ে আমার সকালটা শুরু করি, আজকের দিনটাই আমার শেষ দিন, সামনে যে সন্ধ্যাটা আসছে সেই সন্ধ্যা পাওয়ার গ্যারান্টি আমার নাই। সামনের সন্ধ্যা পাওয়ার গ্যারান্টি নাই। ইয়া রাসূলুল্লাহ, আবার যখন সন্ধ্যাবেলাটা পেয়ে যাই, প্রত্যেকটা সন্ধ্যায় আমি এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমার সন্ধ্যাটা শুরু করি, আগামীকাল সকাল হবে নিশ্চিত, আগামীকাল দুনিয়া আবার সূর্য পাবে নিশ্চিত, কিন্তু আগামীকাল দুনিয়ার কিয়ামত হবে না এটাও নিশ্চিত, আগামীকাল আমার জিন্দেগির কিয়ামত ঘটে যেতে পারে। সন্ধ্যা শুরু করেছি আমল করার জন্য, এটাই আমার শেষ রাত, সামনের সকালে আমি জেগে উঠব এই বিশ্বাসটা আমার নাই। বরং এই বিশ্বাস নিয়ে আমি শুরু করি যে সামনের সকালটা আমি পাবো না। শুধু এতটুকুন না, এতটুকুন শেষ নয়। মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা খাতাউতু খুতওয়াতান ইল্লা আন্নী যানানতু লা উতবিউ গায়রাহা, আমি যখন রাস্তায় পথ চলি, একটা কদম যখন রাখি, আমার ডান পা যখন উঠাই, ডান পা উঠানোর সময় আমি এই চিন্তা করে উঠাই, বাম পা উঠানোর আগেই মালাকুল মাউত আমাকে একটা থাপ্পড় দিয়ে দিতে পারে। বাম পা উঠানোর সুযোগ আমি পাবো না, তার আগে আমার জিন্দেগির কিসসা খতম হয়ে যেতে পারে। হয় কি হয় না? কোনো না কোনোভাবে মানুষ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, কি হয় জানা, নানান পরিস্থিতির কারণে। এই যে দেশে একটা আলোচিত ঘটনা, গত 2 রাত আগের ঘটনা, ঢাকার বনশ্রীতে বেটা 160 ভরি স্বর্ণ নিয়ে ঘরে ঢুকবে, কয়েক লাখ টাকা সাথে আছে, এগুলো নিয়ে ঘরে ঢুকবে, চিন্তাকারীর কোপানিতে গুলিতে সে মারা যাবে, কয়েকটা গুলি আহত হবে, এভাবে তার সবগুলো স্বর্ণ ধন সম্পদ এভাবে চলে যাবে, এটা সে ভাবছে। মুহূর্তের মধ্যে এরকম যে ছেলেটা এত স্পিডে, যেখানে গাড়ির গতি হওয়ার কথা এই রাস্তায় সর্বোচ্চ 20 কিলোমিটার, কিন্তু এখানে সে মোটরসাইকেলের গতি উঠেছে 70 কিলোমিটার। সে তো ভাবে নাই যে সামনে যে বাঁকটা আছে, বাঁকে গিয়ে আর মোটরসাইকেল ব্রেক করে এটা কন্ট্রোল করতে পারবে না, উল্টে খাদে পড়ে মারা যাওয়ার ঘটনা আমার দেশে অহরহ আছে না নেই? আমার তরুণ যুবক ভাইরা হয়তো ভাববে বাদাম খান যাবো, কিন্তু কথা কোন যেত না। বাদাম খান যাবো কেজি আনিক, কথা কোন যেত। বাদাম খাইতে খেতে ওয়াজ শুনুন সুন্নাত, সুযোগ পেলে ঘটনা শুনে দিয়ে। আমার তরুণ যুবক ভাইরা হয়তো ভাববে, হুজুর এত তাড়াতাড়ি এত দরবেশি গুলো বলি, জীবনটা একটা ফান, জাস্ট ফানি, একটু মজা করার ব্যাপার আছে না, জীবনকে একটু উপভোগ করার ব্যাপার আছে না। মুআজ ইবনে জাবালের মতো এরকম দরবেশি চিন্তা লয়ে চলবে যে এখানে আমি মরে যাব, এখানে মরে যাব, তো করবো কি? আমার তরুণ যুবক ভাইদেরকে বলি, আমি যে মুআজ ইবনে জাবালের কথা বলি,
কারো কারো দৃষ্টিতে এটা দরবেশি চিন্তা হতে পারে, কিন্তু মুআজ ইবনে জাবালের পরিচয় শুনো এবার। আমার রাসূল বলছেন আ'লামু উম্মতি বিল হালাল ওয়াল হারামি মুআজ ইবনে জাবাল। আমার উম্মতের মধ্যে হালাল আর হারাম সম্পর্কে সবচেয়ে বেশি ইলম রাখে মুআজ ইবনে জাবাল। এই সার্টিফিকেট আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে বিচার ফয়সালা শেষে জান্নাতের দিকে আলেমদের একটা জামরা, আলেমদের বড় বড় স্পেশাল আলেমদের একটা মিছিল ছুটবে। ওই মিছিলের সামনে সামনে থাকবে মুআজ ইবনে জাবাল। এই মুআজ ইবনে জাবালের পরিচয় এখানে শেষ না। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে মক্কাবাসীকে কি শেখানো হবে, কি পড়ানো হবে, এই টোটাল ম্যানেজমেন্টের দায়িত্ব, শিক্ষামন্ত্রীর দায়িত্ব, প্রধান শিক্ষকের দায়িত্ব মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। কয়েকটা দিন পার হয়ে গেল, কয়েকটা মাস পার হয়ে গেল। আল্লাহ রাসূল যখন দেখলেন মুআজ ইবনে জাবাল যোগ্যতার সাথে শিক্ষামন্ত্রীর দায়িত্বটা পালন করেছে, আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে মক্কা থেকে ডেকে এনে সোজা ইয়ামানের গভর্নর করে পাঠিয়ে দিলেন। ওই দরবেশি চিন্তা করার প্রত্যেক কদমে কদমে যে যুবক মরে যাওয়ার চিন্তা করে, সে এখন কোন জায়গার গভর্নর? ইয়ামানের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনকার এই এক টুকরা সিরিয়া না, বিশাল ওলামা ইকরাম জানেন, ভূগোল যারা পড়েছেন, সেই সময়টাতে শাম কত বড় এরিয়া ছিল দুনিয়ার। গোটা শাম এলাকার গভর্নর মুআজ ইবনে জাবাল। ছোট্ট ইয়েমেনের না, গোটা শাম সিরিয়ার বৃহত্তর সিরিয়ার, একসময় বৃহত্তর নোয়াখালী ছিল, জানে ছাত্ররা? বৃহত্তর নোয়াখালী ছিল, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এই তিনটা মিলে নোয়াখালী। 18টা জেলার মধ্যে একটা নোয়াখালী। বৃহত্তর শাম এখন টুকরা টুকরা হয়ে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা যখন আমওয়াসের মহামারীতে শহীদ হয়ে গেলেন, এবার মুসলমানদের মূল যে সেনাবাহিনী, বিশাল সেনাবাহিনীর প্রধান সেনাপতি এই মুআজ ইবনে জাবাল। তো জীবনকে উপভোগ করার জন্য দুনিয়ায় তুমি আর কি কি পথ চাও? তিনি যখন শহীদ হয়ে গেলেন, বয়স 38-এর বেশি না। মুআজ ইবনে জাবালের বয়স 38-এর বেশি না, 38-এর নিচে, 36-37 বলেছেন ঐতিহাসিকরা বেশি। অথচ তিনি এর মধ্যে সবচেয়ে বড় আলেমের সার্টিফিকেট পাইলেন, মক্কা শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করলেন, ইয়ামানের গভর্নরের দায়িত্ব পালন করলেন, সিরিয়ার গভর্নরের দায়িত্ব পালন করলেন, মুসলিম সেনাবাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব পালন করলেন। তুমি জীবনে কি হতে চাও? কি হতে চাও?